আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করবেন। মায়েরা, অন্যান্য দেবদেবীকে পুজো করবার আগে আপনারা কৃষ্ণকে পুজো করবেন। কেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের। কৃষ্ণকে পুজো করলে অন্যান্য দেবদেবীকে পুজো করবার কোনো দরকার হয় না। প্রশ্ন করবেন কি করে হয় না, আমি একটা তত্ত্ব বুঝিয়ে দিই। বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, বাবাকে যদি নিমন্ত্রণ পত্র দেওয়া হয়, তাহলে ছেলে বৌমাকে দেবার কোনো দরকার হয় না। বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে যেমন ছেলে বৌমার নিমন্ত্রণ হয়ে যায়, সেরকম গোবিন্দকে পুজো করলে অন্য দেবতা সকলের। এই জন্য আপনাদের একটা একটা করে বুঝিয়ে দেবো, একটা একটা করে বুঝিয়ে দেবো। তাহলে আপনার প্রশ্ন করবেন, দুর্গা পুজোর সময় দুর্গা পুজো করবো না, লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজো করবো না। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয় মায়েরা, কিছু মনে করবেন না। লক্ষ্মী পুজোতে আপনারা কলা টলা দেন তো? জোরে বলুন হানা না। লক্ষ্মী পুজোয় কলা দেন? দেন তো? কিন্তু শাস্ত্র বলছে বাড়িতে একা লক্ষ্মী যদি থাকে আপনারা কলা দেবেন না। কেন? লক্ষ্মীর স্তন যুগল থেকে কলার সৃষ্টি হয়েছে, তাই লক্ষ্মী পুজোতে যে কলা দেয় তার কিন্তু লক্ষ্মী পুজো বেকার হয়ে যায়। আপনার লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কেন না? লক্ষ্মী হলো সুখ আর নারায়ণ হলো শান্তি। যার বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণ যুগলে থাকে তার বাড়িতে সুখ শান্তি বর্তমান থাকে। এইবার বলে দিই মায়েরা, লক্ষ্মীর স্তন যুগল থেকে কলার সৃষ্টি হয়, লক্ষ্মীকে কলা দেবেন না। লক্ষ্মী নারায়ণ যখন যুগলে থাকবে তখন আপনারা কলা দেবেন। এইবার বাড়িতে যে লক্ষ্মী পুজো করছেন সবসময় মাথায় রাখবেন, একা লক্ষ্মী রাখবেন না। যারা ক্যালেন্ডার দেখছেন, ক্যালেন্ডারে ছবি দেখছেন, এখন অবশ্য নানা রকম ছবি করে দিচ্ছে, কিন্তু আসলে লক্ষ্মী সবসময় নারায়ণের চরণ সেবা করছে। লক্ষ্মী সবসময় নারায়ণের চরণ সেবা করছে। কোনো জায়গায় দেখতে পাবেন না লক্ষ্মী নারায়ণের চরণ ছাড়া আছে। তাহলে বাড়িতে যদি একা লক্ষ্মী পুজো করেন, নারায়ণ যদি না রাখেন, তাহলে কিন্তু লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। যেমন ধরুন আপনার বাড়িতে মেয়েকে এনেছেন, জামাইকে এনেছেন, মেয়েকে জামাইকে এনেছেন, জামাইকে নিমন্ত্রণ করেছেন, মেয়েকে করেছেন, জামাই আসেনি, মেয়ে একা এসেছে, মেয়ের মন কি স্থির থাকবে? ওর মন কিন্তু জামাইয়ের কাছে থেকে যাবে। কেন? তাহলে কি কিছু হলো নাকি? এলো না কেন? যেমন মেয়ের মন চঞ্চল হয়ে যায় বাড়িতে, লক্ষ্মীকে একা রাখলে, নারায়ণ না এলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। ওই যে সবার কাছে নিবেদন রইল, লক্ষ্মী পুজো করবেন, দুর্গা পুজো করবেন, সব পুজো করবেন, কিন্তু পুজোর সময় এই কথাটা আপনারা বলেন না। কি বলেন বলুন তো? শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। তার মানে কি? আপনি লক্ষ্মী পুজো করলো ব্রাহ্মণ দেখবেন শ্রী বিষ্ণু বলছে, নারায়ণ পুজো করলো শ্রী বিষ্ণু বলছে, দুর্গা পুজো করলো শ্রী বিষ্ণু বলছে। যে কোনো পুজো করুন না কেন ভগবান শ্রী বিষ্ণুর নাম করা হয়ে যায়। ওই যে আপনারা শুধুমাত্র কৃষ্ণ পুজো করবেন তা নয়, সব দেবতাকে পুজো করবেন। সব দেবতাকে পুজো করবার আগে শ্রী বিষ্ণুর নাম উচ্চারণ করা হয়। তবে লক্ষ্মী পুজোর সময় আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী, জোরে বলুন, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। নাকি কি আমার ঘরে থাকো মা আলো করে? মাঝে মাঝে মাথা ভুল হয়ে যায় সেজন্য। আমার ঘরে থাকো মা আলো করে। আচ্ছা, লক্ষ্মী পুজো কি বার করেন? বুধবার না শুক্রবার? জোরে বলুন। শুক্রবার। কি বার করেন? শুক্রবার। আচ্ছা, বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করেন। মায়েরা, লক্ষ্মী হচ্ছে ধনের দেবী। না না, লক্ষ্মী ধনের দেবী, কিন্তু সেই ধন চাইবেন না, লক্ষ্মীর কাছে চাইবেন না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত। কেন? লক্ষ্মী সেই ধনের দেবী নয়। লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, মানে লক্ষ্মী বলতে চাইছে আমাকে ধন চেয়েও না, আমি ধনপতির কাছে বসে আছি যে ভগবানকে লাভ করতে পারবে, আমি ভগবানের চরণ সেবা করছি। ওই ধন আমি দেব না, গাড়ি বাড়ি টাকা দেব না, ওই ধন নয়, আমি ভগবান শ্রীকৃষ্ণের মতো ধন তোমাদের দান করব, যদি ওগো আমার মতো লক্ষ্মীকে তোমরা ডাকতে পারো। মায়েরা, লক্ষ্মীকে ডাকবেন মানে নারায়ণকে পাবেন। লক্ষ্মীকে ডাকা মানে এই নয় যে আপনি টাকা পয়সা ধন দৌলতের মালিক হবেন, এটা কিন্তু ভুল ধারণা আপনাদের মধ্যে। লক্ষ্মী যে পরম ধনকে লাভ করেছে সেই ধনের আপনার অধিকারী হয়ে যাবেন। এবার সবাই লক্ষ্য করুন, লক্ষ্মী পুজোতে মায়েরা যে যেখানে আছেন, লক্ষ্মী পুজো যখন করছেন দেখবেন লক্ষ্মীর বাহনের নাম কি? জোরে বলুন। লক্ষ্মীর বাহনের নাম কি? এই যে লক্ষ্মীর বাহনের নাম কি? লক্ষ্মীর বাহনের নাম পায়রা নাকি পেঁচা? আচ্ছা, লক্ষ্মীর বাহনের নাম পায়রা। বলুন তো, লক্ষ্মী দেখতে সুন্দর, তাহলে তার বাহনটা পেঁচা হলো কেন? লক্ষ্মী দেখতে সুন্দর, তার বাহনটা পেঁচা হলো কেন? একটাই কারণ। কি বলুন তো? আপনারা যখন ছেলের জন্য মেয়ে দেখতে যান, নিয়ে বলেন না, বাবা মেয়ে তো নয়, এত রূপসী গো, লক্ষ্মী দেখলাম, একটাও পয়সা নেবো না, লক্ষ্মী মেয়ে আনবো ঘরে, লক্ষ্মী প্রতিমাও দেখতে। আবার অনেকে মেয়ে দেখতে যায়, মেয়ে যদি পছন্দ না হয় কি বলে, বাবা পেঁচার মতো মেয়ে দেখলাম গো, পেঁচা করে। তাহলে লক্ষ্মী লক্ষ্মী, আবার তার বাহন পেঁচা। এখানে পেঁচা কেন দিল লক্ষ্মী? লক্ষ্মী বলতে চাইলো পেঁচা দিনের বেলায় বেরোয় না রাত্রি বেলায় বেরোয়? জোরে বলুন।
পেঁচা কখন বেরোয়? দিনে না রাত্রে? জোরে বলবেন। কখন? রাত্রে বেলায়। আসলে দিনের বেলায় পেঁচা কিন্তু অন্ধ হয়ে যায়, ভালো করে দেখতে পায় না। এই জন্য লক্ষ্মী বলতে চাইছে, যার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হয়ে গেছে, সে যেন নিজের লোককে চিনতে পারে না। রাস্তা দিয়ে পেরিয়ে গেলে নিজেকে ভাবে আমি পৃথিবীর বিরাট সম্পদ লাভ করেছি, আমি অহংকারী। বলতে চাইছে, ওগো অহংকারী মানুষ, তোমার যদি গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে, তুমি যেন পেঁচার মতো অন্ধ হয়ে যেও না। লক্ষ্মী চরণ ধরে নিতাই গৌর হরি বল বলে লক্ষ্মীর কাছে থাকবে। অগ্রহায়ণ মাস। অগ্র মানে কি? প্রথম। হায়ন মানে কি? মাস। কোন কোন পণ্ডিতরা বলছেন পূর্বে নাকি ওই অঘ্রাণ মাসটাকেই প্রথম মাস ধরা হতো, পরে বৈশাখ মাসটাকে ধরা হচ্ছে। কিন্তু কোন কোন পণ্ডিতের মত যে প্রথম মাস বছরের অঘ্রাণ মাসটাকে, অগ্র মানে আগে, হায়ন মানে মাস। আচ্ছা, নবান্ন মানে কারো জানা আছে? একটু বলে দিই। নব মানে কি? নতুন। আর অন্ন মানে কি? কি? ভাত। মানে নতুন চালের ভাত খাওয়া হয় কোন সময়? নবান্নের সময়। মায়েরা সবাই লক্ষ্য করুন, অঘ্রাণ মাসের 1 তারিখে নবান্ন হয় বেশিরভাগ জায়গাতে। এগুলো পাড়াগ্রামে বেশি হয় না শহরে বেশি হয়? জোরে বলুন। পাড়াগ্রামে। কেন বলুন তো? বাবারা যখন ধান চাষ করে নতুন ধান খামারে ওঠায়, তারপর সেই ধানের সুগন্ধ ছড়ায় চারিদিকে, মাঠে ঘাটে পথে, কেননা নতুন ধান উঠেছে। আর মায়েদের তখন ঢেকিতে কি আন্দোলন শুরু হয় না? জোরে বলুন। ঢেকিতে আন্দোলন। এখন আর ঢেকির যুগ নাই, যা যন্ত্র উঠে গেছে, মানুষ তো সব কুঁড়ে হয়ে গেল, সব তো যন্ত্রতেই করছে। যত দিন আসবে তত যন্ত্রের উপর ভরসা হয়ে যাবেন, দেহ যন্ত্রটা বিকল হয়ে যাবে আমাদের। যত উন্নত মানের যন্ত্র উঠছে, তত উন্নত মানের রোগও আমাদের বেরোচ্ছে। জোরে বলুন হ্যাঁ না? যত উন্নত মানে, শরীরকে খাটাচ্ছি না। তবে বলি, নবান্ন, এই নবান্নের সময় আপনারা কি করেন? ভালো ভালো পিঠে করেন চালের। মায়েরা চালের পিঠে করেন না? চালের পায়েস করেন না? এগুলো আবার দেখবেন কোন কোন জায়গাতে জামাই নিমন্ত্রণের খুব দায়িত্ব। জামাই নিমন্ত্রণ করে। যেদিন নবান্ন হয় সেদিন বাড়িতে জামাই, মেয়ে, আত্মীয় স্বজন এসে বিরাট মেলাও হয় কোথাও কোথাও। এই জন্য সবার কাছে নিবেদন রইল, এই যে আমাদের বাঙালির উৎসব, সুন্দর সুন্দর উৎসবগুলোকে আপনারা নষ্ট করবেন না। আপনার নবান্নকে চালু রাখুন। কেউ কিন্তু আধুনিকতার ছোঁয়ায় বারবার প্রদীপ পালে নিবেদন রইল। 12 মাসে যে 13 পার্বণ, বাঙালির যে, হিন্দুদের যে আনন্দের ব্যাপার, এটাকে আপনারা কেউ নষ্ট করবেন না। সবাই মিলে হরিনামে আনন্দ করুন, আর নবান্নতে আপনারা প্রসাদ পাবেন ভগবানকে দিয়ে। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। জোরে বলুন হা না? 12 মাসে 13 পার্বণ। বাবারা বলবেন 12 মাসে 13 পার্বণ। আচ্ছা, এই 13 পার্বণের মধ্যে কিছু মনে করবেন না। যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না, মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। আপনারা হিসাব করে দেখুন, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে দোল যাত্রা। হোলি খেলার সময় ভগবান তখন কি মন্দিরে থাকে? সখীদের কাছে বা সখাদের সঙ্গে হোলি খেলবার জন্য মন্দির থেকে বেরিয়ে আসে, দোল যাত্রা। আবার রাস যাত্রায় দেখুন, গোবিন্দ মন্দিরে আছে, মন্দিরে রেখেছেন, কিন্তু মন্দির থেকে বাইরে সখীদের সঙ্গে সখাদের সঙ্গে সখীদের সঙ্গে কি করছে? রাস মঞ্চে ঘুরছে, রাস যাত্রা। আর কি বাবা? ঝুলন যাত্রা। ঝুলন যাত্রাতে ভগবানকে দোল খাওয়ানো হয়। কোথায়? মন্দির থেকে বাইরে এনে দোল খাওয়ানো হয়। আর একটা কি? আর একটা রথযাত্রা। বলুন তো, রথযাত্রাতে আপনারা গেছেন, ভগবান জগন্নাথ কি সেদিন মন্দিরে থাকে? জোরে বলুন হ্যাঁ না? ভগবান মন্দিরে থাকে। তাহলে রথযাত্রা যখন, তখন ভগবান মন্দিরে থাকে না, মন্দির থেকে বাইরে আসে। তাহলে যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবের সময় ভগবান কিন্তু মন্দিরে কোনোদিন থাকে না। তবে বলে রাখি, যারা কীর্তন শুনতে এসছেন, যে যেখানে বসে আছেন, আপনারা সবাই গুরু মন্ত্র নিয়েছেন তো? জোরে বলুন হ্যাঁ না? হাত তুলুন কারা কারা নিয়েছেন। ও, এই জন্য বুঝতে পারছি, গুরু মন্ত্র না নিলে বলে না গুরু কৃপাহি কে বলুন। গুরুর কৃপা যতক্ষণ না হয় ততক্ষণ গোবিন্দের নাম কেউ শুনতে পারে? গুরু মন্ত্র নিয়েছেন বলে, কৃপা হয়েছে বলে আসতে পেরেছেন। তবে বলে রাখি মায়েরা, গুরু মন্ত্র জপ করবার আগে প্রথমে গুরুকে স্মরণ করতে হয়। মানে যে গুরুর কাছে আপনি মন্ত্র নিয়েছেন, সেই গুরুকে প্রণাম করে স্মরণ করে তারপর মন্ত্র জপ করতে হয়। শাস্ত্র বলেছে
গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। কয়লা হয় ময়লাহীন আগুনে পোড়ালে ছাই, আর মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। ও মায়েরা, গুরু কৃপা ছাড়া কিছু হবে না। কয়লা হয় ময়লাহীন আগুনে পোড়ালে ছাই, কয়লাকে আগুনে পোড়ালে ছাই হয়, কিন্তু মানুষের কৃষ্ণ ভক্তি হয় যদি গুরু কৃপা না থাকলে। গুরু কৃপা থাকবে তবে কৃষ্ণ ভক্তি হবে। আপন আপন শ্রী গুরুদেব কি, আপন আপন শ্রী গুরুদেব কি। যারা গুরু মন্ত্র নিয়েছেন, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু। আর গুরু মানে হচ্ছে ঘটক। ছেলে আর মেয়ের বিয়ের মাঝে একজন থাকে, তাকে ঘটক বলা হয়। ভক্ত আর ভগবানের মিলনের মাঝে যে থাকে তাকে গুরু বলা হয়। মায়েরা জেনে নিন, গুরু মন্ত্র যদি আপনি না নেন, যতই ভালো ভালো থালাতে করে আপেল কলা মন্দিরে নিয়ে যান ভগবানকে দেবার জন্যে, ভগবান একটাও গ্রহণ করবে না। যারা এখনো গুরু মন্ত্র নিয়েছেন তারা কান খুলে শুনে রাখুন, গুরু মন্ত্র যদি আপনি না নেন, আপনার দেহ শুদ্ধ হলো না। মন্দিরে যতই ভালো ভালো আপেল কলা দিন, ভগবান একটাও গ্রহণ করবে না। কোন বৈষ্ণব যদি আপনার বাড়িতে যায়, আপনাকে বলে মা একটু জল সেবা হবে, কার না ইচ্ছা হয় বৈষ্ণবকে একটু জল সেবা করাবো। কিন্তু যখনই জল সেবা করাতে যাবেন, তখন বৈষ্ণব জিজ্ঞেস করবে মা তোমার দীক্ষা হয়েছে তো? আপনি তখন বলবেন না আমার দীক্ষা হয়নি। যখনই বলবেন দীক্ষা হয়নি, বৈষ্ণব তখন বলবো মা অদীক্ষিতের হাতে জলস্পর্শ করা বা জলগ্রহণ করা বৃষ্ঠার সমান, আমি তোমার হাতে জল পাবো না। তাহলে মানুষ কুলে জন্ম নিলেন, পশুগুলো যেমন কর্ম করলো, খেলো আর আনন্দ করলো, আপনাদের সঙ্গে তুলনা কি রইল? গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে গুরু কৃপার বস্তু ভজন করুন, আপনার লাভ আছে। তবে বলে রাখি, যারা দীক্ষা নিয়েছেন তাদের কিছু নিয়ম আছে, নিয়মগুলো শুনে নিন। যারা যারা দীক্ষা নিয়েছেন তারা যদি স্নান করার পর ভগবানের চরণে তুলসী পত্র না দেন, স্নান করার পর ভগবানের চরণে একটু মন্ডা, মিঠাই, বাতাসা, নকুল দানা কিছু না দেন, তারপরে খান, তবে আপনার দীক্ষা নেওয়া বেকার হয়ে গেল। কেন? ভগবান যা দিয়েছে আপনাকে, আগে ভগবানকে দিয়ে খান। ভগবানকে দিয়ে যদি কেউ না খায়, তবে তাকে চুরি করে খাওয়া বলা হয়। ওই জন্য যারা দীক্ষা নিয়েছেন খুব কান খুলে শুনবেন। আপনাদের যখনই স্নান করবেন 5টা মিনিট সময় নেবেন, একটু তুলসী মন্দিরে জল নিয়ে 4 পাক ঘুরে দেবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে, আর সেই তুলসী পাতা গোবিন্দের চরণে দিয়ে দুটো নকুল দানা হোক, দুটো বাতাসা হোক, গোবিন্দকে নিবেদন করে তারপর খাবেন। দীক্ষা মানে হচ্ছে কি? দিয়ে খা। দীক্ষা মানে দিয়ে খা। যে ভগবানকে দিয়ে খায় না, তার দীক্ষা নেওয়া সার্থক হয় না। ও মায়েরা, ভগবানকে ডাকবেন কেন? একটু ছোট্ট প্রমাণ দেখুন আপনারা। একটা বাচ্চা যখন জন্ম নিল, সে কি খাবে আপনারা কেউ ভেবেছিলেন? জোরে বলুন হ্যাঁ না না। তার জন্য বাজার থেকে হরলিক্স লক্টোজেন এনেছিলেন? হ্যাঁ না না। আপনারা কেউ আনেন নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাজার থেকে কিনে আনেন নাই, ভগবান ভেবে রেখেছে কোথায়? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয়, যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, উনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয়, যাতে বাচ্চা সুগার হবে, উনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয়, যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা এত সুন্দর তৈরি করে রেখেছেন, অমৃতের মতো। যতই হরলিক্স ল্যাকটোজেন খান, আপনারা বলেন না ঝগড়া করার সময়, তুই কত মায়ের দুধ খেয়েছিস, আমি কত খেয়েছি দেখে নেবো, তখন কবজি বানান না আপনারা? এই মায়ের দুধের শক্তির পরিচয় হয়। এই জন্য বলে রাখি আপনাদের, গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আর আমরা তার জন্য কি দিলাম, এ কথা মাথায় রাখতে হবে। তবে বলে রাখি, গুরু মন্ত্র শুধু নিয়ে নিলেই হলো না। এইদিকে এইদিকে অনেকে গুরু মন্ত্র নেয়, গুরুর ওপর খোঁজই রাখে না। এ মন্ত্র নিল, গুরুর প্রতি কোনো ধ্যানই নাই।
গুরু ফোন নাম্বার দিলে গুরু আগে একবার ফোনও পর্যন্ত করে না, দেখা করা সম্ভব নয়। কিন্তু যারা গুরু মন্ত্র নেবেন, এখন তো ফোনের যুগ এসছে, অন্তত মাসে না হোক সপ্তাহে 15 দিন পর, 1 মাস পর গুরুর সঙ্গে একটা সম্পর্ক রাখতে হয়। গুরুর সঙ্গে সম্পর্ক না রাখলে আপনার গুরু মন্ত্রণাটা বেকার হয়ে গেল। কেন? তার কাছ থেকে ভালো উপদেশ পাবেন, কিছু জানতে পারবেন। আমি আপনাদের বুঝিয়ে দিই, গুরু মন্ত্র নিলেই হয় না, তাকে ভজন করতে হয়। প্রমাণ কি? প্রমাণ দিয়ে দিই। একটা ছেলে গুরুদেবের কাছে গিয়ে বলছে, বাবা এই যে আমি মন্ত্র নেব। বলছে তাহলে এক কাজ কর, 1 বছর আমার কাছে থাক। বলে কি করব? গরুর ঘাস কাট, গরুর ঘাস কাট, ঘরে খাট, পরিশ্রম কর, তারপর তোকে মন্ত্র দেবো। 1 বছর পূর্ণ হলে মন্ত্র দেবো। 1 বছর পূর্ণ হয়ে গেল, মন্ত্র নেবার জন্য বলছে, গুরুদেব এবার 1 বছর পূর্ণ হয়ে গেল, আমাকে মন্ত্র দাও। গুরুদেব বলছে অসুবিধা নাই, একটা পরীক্ষা বাকি আছে, এই পরীক্ষাটা দিলেই কিন্তু তোর মন্ত্র হবে। বলে কোন পরীক্ষা? এই দেখ একটা কাঠের বাক্স দিলাম, চাবি তালা বন্ধ করলাম না, এমনি রাখলাম, শুধু লাগিয়ে দিলাম। এটা এক কাজ করবি, এই বাক্সটা এখান থেকে 5 মিনিট আমার একটা শিষ্যের বাড়ি, মানে তোর গুরু ভাইয়ের বাড়িতে পৌঁছে দিয়েই চলে আসবি। কিন্তু বাবা সাবধান, যাবি ঠিক কথা, কিন্তু খুলবি না, খুললেই বিপদ আছে। ও ছেলে মনে মনে ভাবছে, তাহলে গেলে শিষ্য, তোমার শিষ্য মানে আমার গুরু ভাই, তাকে দিয়ে দেবো বাক্সটা, ফেরত চলে আসবো, তার আমাকে গুরু মন্ত্র দিয়ে দেবে। বলছে কোনো অসুবিধা নাই, তুই চলে যা। এখন বাক্সটা নিয়ে যেতে যেতে ছেলেটা ভাবছে, বাক্সের মধ্যে কি আছে একবার দেখলে হয় না, নিশ্চয়ই কিছু ভরা আছে। আমার তো নিতে বারণ আছে, কিন্তু দেখতে তো বারণ নাই। ও মায়েরা, যেই না মাঝ রাস্তাতে বাক্সটা খুলতে গেছে, অমনি একটা ইঁদুরের বাচ্চা হুস করে বেরিয়ে চলে গেছে। ইঁদুর ভরা ছিল, ল্যাংটি ইঁদুর, গুরুদেব ভরে দিয়েছিল, হুস করে বেরিয়ে চলে গেছে। ফাঁকা বাক্সটা গুরুদেবের কাছে, এই যে বাবা। বলে কি? আমি গিয়েছিলাম নিয়ে। তাহলে গেলি না কেন? বলে ফুস করে বেরিয়ে চলে গেল। বলে কি বেরিয়ে গেল? ইঁদুরের বাচ্চা। বলে তোকে খুলতে বলেছিলাম। বলে তুমি তো আমাকে খুলতে বলেছিলে না, বারণ করেছিলে, কিন্তু আমার তো নিতে বারণ, আমার তো দেখতে বারণ নাই, তাই খুলে দেখলাম হুস করে বেরিয়ে চলে গেল। গুরুদেব বলছে এ জন্মে তোর আর গুরু মন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা বাক্সের ভেতরে একটা ইঁদুরকে 5 মিনিট ধরে রাখতে পারলি না, দেহ বাক্সের মধ্যে গুরু মন্ত্র দিলে তুমি তাই গৌর হরি বল বলে কোনোদিন ধরে রাখতে পারলি। এই জন্যে বাবা, দেহ বাক্সে গুরু মন্ত্র নিয়েছেন, তাকে আপনাকে ভজন করতে হবে। হাত তুলে একসঙ্গে বাজাও তাহলে। হরিনামে তার সারা জীবন আনন্দে যাবে, দুঃখ করবে সারা জীবন তার দুঃখতে কাটবে। দেখি কে কে আনন্দ পেতে চান, হাত তুলুন। যারা সারা বছর রাসলীলায় গোবিন্দ আনন্দ দিচ্ছে, আপনার আনন্দ পাবেন না? মানে একসঙ্গে তালি দিয়ে, খুব জোরসে তালি, দাঁড়ান, এত জোরে তালি দেবেন যেন ভোলাই চক পর্যন্ত যায়। জোরে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। দাঁড়ান, আপনার দিন এরা বাজাবে না, দেখে আপনার তালি। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। জোরে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। দাঁড়া, আপনারা তো তালি দিচ্ছেন, আমার দিকে তাকান, তালি বন্ধ করুন। কোন ভদ্রলোক দিন তোর আনন্দে যাবে, উনি ভদ্রলোকের মতন দাঁড়িয়ে আছেন। না, যিনি হাত গুটিয়েছিলেন তিনি বললেন যে আমাকে দেখেই বলছে, না আপনাকে দেখে বলি নাই। আবার দেখবেন এখনো যে কথাটা বলেছি 2-4 জন কিন্তু এরকম করে আছে, মানে ওরা সুপারির মতো, বাইরেও রস নাই, ভেতরেও রস নাই, নিরস, মানে বাংলা বুঝতেই পারছে না। আর যিনি এরকম করে আছেন তিনি ভাবছেন রামনগরে কত লোক হয়েছে, কাল পেপারে দিতে হবে, তাই উনি দিন তোর আনন্দে যাবে। ভদ্রতা। আমি মনে মনে ভাবি, ওই যদি বাবা যদি ওইরকম হয়, তার বাচ্চা কেমন হবে? হরিনামে হাততালি দিতে শিখলো না, এর চাইতে লজ্জার আর কি হতে পারে?
আমি যে হিন্দু তা পরিচয় দেবো কি করে? আমি হরিনামে হাততালি দেবো না, আমি হিন্দু হলাম কি করে? ওই জন্য আপনারা যদি সত্যি শরীরে রক্ত বইছে তাহলে হাত তুলুন, লজ্জাটাকে ঢেকে দিন, আমাদের অসভ্যতাগুলোকে ঢেকে দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে হাত তুলবো। সবাই দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তালি দিয়ে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। আপনারা তালি দিচ্ছেন, কমিটির ভাইয়েরা মনে মনে ভাবছে আমাদের তালি বন্ধ হয়ে গেছে, কারণ কাকে কত পেমেন্ট মেটাবো এই নিয়েই তো চিন্তা। ওরা যা করছে করুন, আপনারাও সবাই দিন হাততালি দিয়ে। কেন বলুন তো? এদেরকে সাহায্য করুন যে যেখানে আছেন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তালি গুরু কৃষ্ণ। বাহ বাহ বাহ, একটু জোরে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ। ওই জন্য দু চারজন মেয়ে বলছিল গান শুনতে আসবার সময়, সামনে বসিস না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। চালাক পার্টি যারা হয় তারা না, আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে। সবাই মিলে হাত তুলে বাজনার সঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। কৃষ্ণ অবতারে হাম সাদিয়াছি দান, সদিয়াছি দান, সে ভাব পড়িল মনে, পড়িল মনে, আমার বাসু ঘোষে গান। আমার খুশি গান। আসুন, ভগবান শ্রীকৃষ্ণ দান লীলা করেছেন কিভাবে একটু ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই। একদিন নারদ মুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল একজন পুরুষ, এই দিয়ে দেখান, একজন পুরুষ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, কিন্তু একজন নারীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর এক বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই দিকে দেখাবেন। নারদ মুনি আশ্চর্য জিনিস দেখলো। কি দেখলো? এই যে একজন পুরুষ একজন যুবতী মেয়েকে কাঁধে নিয়ে যাচ্ছে, একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ জিজ্ঞাসা করলো, এই যে যুবক, তোমার কাঁধে যে যুবতী মেয়েটা আছে ও কে? আমার ধর্মপত্নী স্ত্রী, আমার স্ত্রী। যাকে তুমি দড়ি দিয়ে টানছো সে কে? আমার মা। ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু এ কেমন দেখলাম, দাপর শেষ হবে, কলি আসবে, এক অদ্ভুত জিনিস দেখলাম। বলে কেন? একজন পুরুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে তার যুবতী নারীকে, আর দড়ি দিয়ে টানছে বৃদ্ধা বুড়িকে। প্রভু বললেন, কলিযুগের ছেলে এরকমই অবস্থা হবে, বউকে চাপাবে কাঁধে আর মাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। না বাবা,
এই কালে নয়, প্রেমের ভালোবাসাতে বউকে মাথায় রাখবে আর স্ত্রীকে আর তার মাকে কথার বানে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। এই কলির জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু এলেন। কবি জয়দেব এলেন জয়দেব ধামে, আর সেখানে মহাপ্রভু কি করলেন না, ভগবান কি করলেন, জয়দেবকে দর্শন দিয়েছেন। আপনারা সবাই জানেন আজকে দানলীলাটির প্রথম পর্বটা কি, ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন সখাদের সঙ্গে। কিভাবে, বড় বালক সঙ্গে খেলা খেলেন নানা রঙ্গে, বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ, ওরে বড় বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ্গে, বড় জবালক বড় জবালক সঙ্গে খেলা খেলে নানা রঙে, ওরে বড় বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ্গে। শোনে খেলা খেলে নানা রঙে, ছায়াতে বসিল দন ভাই গো, ছায়াতে বসিল দন ভাই, ছায়াতে বসিল দন ভাই গো, ছায়াতে বসিল দন ভাই, ওরে ছায়াতে বসিল দন ভাই গো, ছায়াতে বসিল দন ভাই, ও ছায়াতে বসিল দোন ভাই গো, ছায়াতে বসিল দোন ভাই। ও মা, ওরে নীলগিরি আর রজতগিরি, আজ নীলগিরি জানে রজতগিরি, নীলগিরি আর রজতগিরি, নীলগিরি জানে রজতগিরি, যমুনারে কুল আলো করি নীলগিরি আর রজতগিরি, যমুনার কোলে আলো করে নীলগিরি আর রজতগিরি, ওরে যমুনারে কুলে আলো করি নীলগিরি আর রজতগিরি, আজ যমুনারে কুলে আলো করে নীলগিরি জানে রজতগিরি, ছায়াতে বসিল দন ভাই গো, ছায়াতে বসিল দন ভাই, আরে ছায়াতে বসিল দোন ভাই গো, ছায়াতে বসিল দোন ভাইরা, ভাই। এদিকে বাবা, কৃষ্ণ খেলা খেলতে খেলতে দাদা বলাইয়ের সঙ্গে যমুনা, দেখো কি বলছো, কৃষ্ণ খেলা খেলতে খেলতে যমুনার কূলে হঠাৎ দুজন মিলে শুয়ে পড়েছে। একদিকে কৃষ্ণ, একদিকে দাদা বলাই। যখন শুয়ে পড়েছে, সুবল মনে মনে ভাবছে খেলা ছেড়ে কৃষ্ণ শুয়ে পড়লো কেন, ছুটে গেল, এ কানা কানা, মায়েরা আসলে কিছু মনে করবেন না, একটা কথা আপনাদের বলে রাখি, রাধা রানীর বাবারা ক ভাই ছিল, আস্তে আস্তে যে যেখানে আছেন কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। রাধা রানীর বাবারা ছিল 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। বৃষভানু রাজার 2টো মেয়ে ছিল, রাধা রানী, অনঙ্গ মঞ্জুরি। একটি ছেলে ছিল, কে বলুন তো, শ্রীরাম। এইবার লক্ষ্য করুন, সুভানুর একটি ছেলে ছিল, তার নাম সুবল, আর চন্দ্রভানুর একটা মেয়ে ছিল, তার নাম চন্দ্রাবলী। চন্দ্রাবলীর সঙ্গে রাধারানীর প্রথম থেকে একটু মনোমালিন্য ছিল। কেন বলুন তো, চন্দ্রাবলী মনে মনে ভাবতো আমিও দেখতে সুন্দর, রাধাও দেখতে সুন্দর, কৃষ্ণ রাধাকে ভালোবাসে কেন, আমাকে কেন ভালোবাসে না। এই নিয়ে মান হয়েছিল। এই মানটা আপনারা কালকে শুনতে পাবেন, কাল আমাকে দেওয়া হয়েছে। বাজিকর মিলন বা মালিনী বেশে মিলন কিছু একটা হবে, আপনারা সবাই লক্ষ্য করুন যে যেখানে আছেন। তো এখন সুবল দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের এখানে দেখবেন কাকার ছেলে আর জেঠার মেয়ে প্রায় মুখমণ্ডলটা একই রকম দেখতে হয়। আসলে সুবল আর রাধারানী ওই জ্যেষ্ঠিত কাকা তো ভাই বোন, হ্যাঁ, এরা কি করেছে, দেখতে সুন্দর, একই রকম মুখের প্রায় ভাবটা। সুবল যেই না কানাই বলে দেখেছে, কানাইয়ের তখন সুবলের মুখটাকে দেখে রাধার কথা মনে পড়ে গেছে। সুবলেরও বদনে হেরি, নয়নে গলয়ে বেরি, সুবলের বদন হেরি, নয়নে বহয়ে ও যে সুবলের বদন হেরি, নয়নে গলয়ে বাড়ি, সুবলের বদনে হেরি, নয়নে বলয়ে বাড়ি, রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন, রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন, ও যে রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন, আজ রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল
এই যে সুবলকে দেখে বলছে, সুবল তোকে দেখে আমার রাধার কথা মনে পড়ে গেল। সুবলকে সঙ্গে সঙ্গে কৃষ্ণ হাতে ধরে বলল, সুবলকে সঙ্গে সঙ্গে হাতে ধরে বলল, এই সুবল এক কাজ কর, আমাকে রাধার কাছে নিয়ে চল। সুবলেরও করে ধরি গমন কর লহরি। আজ সুবলের করে ধরি গমন কর লহরি। এই যে তাকাবেন, সুবলেরও করে ধরি গমন কর লহরি। রাধা ভাবে গদ গদয়ঙ্গ, রাধা ভাবে গদ গদয়ঙ্গ। রাধা ভাবে গদ গদয়ঙ্গ, রাধা ভাবে গদ গদয়ঙ্গ। ওরে রাধা ভাবে গদ গদয়ঙ্গ, রাধা ভাবে গদ গদয়ঙ্গ। রাধা ভাবি গদ গদয়ঙ্গ, রাধা ভাবি গদ গদয়ঙ্গ। ও মা, ওরে আর যে কানাই চলতে না রে, আর যে কানাই চলিতে না, আর যে কানাই চলতে না রে। আর কানা চলতে না রে। যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই চলতে না। আমার যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই চলিতে না। যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই চলতে না। যেতে যেতে ঢলে পড়ে আর যে কানা চলতে না রে।